তৃণমূল দলটা একটা কর্পোরেট পারিবারিক ব্যবসা। ব্যানার্জি আর ব্যানার্জি পরিবারের চাকর। শুনতে খারাপ লাগছে কথাগুলো, অরাজনৈতিক কথা, কিন্তু এটাই বাস্তব। অভিষেক চাকর বাকরের মতো সিনিয়রদের সাথে ব্যবহার করতেন। আমার কথা নয়, এখন তো বলছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখতে পাচ্ছি যেভাবে তৃণমূল দলের যে বর্তমান রাজনৈতিক অবস্থান, এর আগেও আমরা দেখেছি যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল না সেই সময় তারা অনেক নির্বাচনে হেরেছেন, কিন্তু বর্তমানে এই মুহূর্তে যেভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের হারের পরে তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক তাদের একেবারে নেতারা মানে প্রথম সারি নেতারা যেভাবে পরপর ছেড়ে চলে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আচ্ছা, এই প্রথম সারির নেতারা ছিল কবে? তৃণমূল দলটা একটা কর্পোরেট পারিবারিক ব্যবসা। যে পারিবারিক ব্যবসায় আলংকারিক পোস্টে বসেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু দলটা চলছিল অযোগ্য, অপদার্থ, দুর্নীতিগ্রস্ত তার ভাইপো চালাচ্ছিলেন, আর এন্টায়ার পারিষদরা ছিল এদের চাকর। ব্যানার্জি আর ব্যানার্জি পরিবারের চাকর। শুনতে খারাপ লাগছে কথাগুলো, অরাজনৈতিক কথা, কিন্তু এটাই বাস্তব। এরা দিনান্তে কাজ করত, 75-25-এর ভাগ বাটোয়ারা দিত, নিজের পদটা বাঁচিয়ে রাখত, তাই তো? আজকে 12 সালের পরে যুবা, আমার কথা নয়, তার দলেরই বুবুন তিনি আজকে মুখ খুলেছেন। তো মুখ খুলে এখন হবে কি? তিনিও তো ক্রিম খেয়েছেন। মমতা ব্যানার্জির ভাই এই সূত্রে সমস্ত খেলাধুলার জগতের সব কিছু, কোনোদিন ফুটবলটাও টাচ করে দেখেনি, হয়তো ফুটবল বানানটাও লিখতে পারবে না। ফুটবল, ক্রিকেট সব পশ্চিমবঙ্গের টিমের মাথায় উনি বসেছিলেন দিনের পর দিন। আজকে মমতা ব্যানার্জির পরিবার চালিত এই ইন্ডাস্ট্রিটা, যার নাম তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস ইন্ডাস্ট্রিটার মালিকানা বদল হয়েছে, হাত বদল। ঋতব্রত বাবু তারই তৈরি করা, মমতার তৈরি করা কোট আনকোট বিশ্বাসঘাতক ঋতব্রতই তার পচা শামুকে মমতা ব্যানার্জি পাটা কেটে নিয়ে তৃণমূল থেকে মমতা অভিষেককে ঘাট ধাক্কা দিয়ে বহিষ্কার করে তৃণমূলটা দখল করে নিয়েছে, হাইজ্যাক করেছে। লোকে বলছে নতুন দল হয়েছে। আমি বলছি নতুন দল হলোটা কোথায়? 2/3 মেজরিটির বেশি বিধায়ক নিয়ে তিনি তৃণমূলটাকে দখল করেছেন। লোগোটা সেটাও তৃণমূলের ছিল না, নেত্রী বলেছিলেন লোগোটা তিনি এঁকেছেন, পরে জানা গেল চুরি হয়েছে। দলের নামটা, রেজিস্ট্রেশনটা সেটা প্রয়াত মুকুল রায়ের নামে, যে মুকুল রায় দলকে পদেই বসানো হয়েছিল অন্য দলকে ভাঙিয়ে তৃণমূলে আনা, ভয় ভক্তি বিভিন্ন মিথ্যা কেস দিয়ে দলে আনার দপ্তর, অর্থাৎ দল ভাঙার কারিগর করে সেই মুকুল রায় তো বেঁচে থাকতে বলে গিয়েছিলেন একদিন বাংলা কংগ্রেস, অজয় মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেসের মতন অবস্থা মমতার দলের হবে। লোকে বলবে তৃণমূল ছিল, তৃণমূল দলটা ছিল, মুকুল রায় বলেছেন। আজকে পশ্চিমবঙ্গের দুয়ারে একনাথ শিন্ডে এসেছে, মহারাষ্ট্র মডেল এসেছে, শিবসেনা মডেল এসেছে, শরদ পাওয়ার মডেল এসেছে, এগুলো অনেক চর্বিত চর্চা হচ্ছে। আমি বলছি এগুলো কিচ্ছু আসেনি, এটা আগেই ছিল মমতার দলে। গণতন্ত্রহীন, চরম স্বৈরাচারিতা, একনায়কতন্ত্র, পরিবার ছাড়া তৃণমূলে মমতা ব্যানার্জি পোস্ট, ল্যাম্প পোস্ট, বাকিরা অভিষেকের সবাই চাকর। অভিষেক চাকর বাকরের মতো সিনিয়রদের সাথে ব্যবহার করতেন। আমার কথা নয়, এখন তো বলছে। চট থাপড় থেকে শুরু করে চমকানো ধমকানো, আইপ্যাড দিয়ে ভয় দেখানো হচ্ছে, জেলে তুলে নেব, হ্যান ত্যান, এসব করতে গিয়ে যেদিন শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ার ডুবে গেছে, মালিকানার হাত বদল হয়েছে, এখন আর কি এই ধমকানি চমকানি অপমানিত হওয়া মানুষগুলো থাকবে দলে? এটা বুঝতে হবে। আজকে মমতা ব্যানার্জি শ্যাম রাখতে গিয়ে কুল হারালেন, তাই তো? কোথাও কি স্বার্থ সিদ্ধি করার মতো সেই পজিশনে নেই, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ? কোন বিষয়টা হতে পারে? দেখুন, দুটোই। মমতা ব্যানার্জি নীতিহীন একটি দল তৈরি করেছিল, বামেদের হারানোর জন্য অন্ধ বিরোধিতার থেকে তৃণমূলের জন্ম। তৃণমূল বামেদের হারিয়ে ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি দলটাতে কোনো ন্যায় নীতি বোধ কিচ্ছু ঢোকায়নি, নাথিং, কিচ্ছু নেয়নি। ফলে দলটা হয়ে গেল অপাতমস্তক কিসের একটা দুর্নীতির আখড়ে পরিণত হয়েছিল। আজকে দলে যারা ঢুকেছে, তৃণমূলে দুর্নীতিগ্রস্ত হয়েছে এমন নয়, দুর্নীতি করার জন্য তৃণমূলটাই ঢুকেছিল। তারা দুর্নীতি করেছে,
লুটে পুটে টাকা চুরি করেছে, গরু চুরি, বালু চুরি, 75-25 ভাগ দিলেই তুমি বড় নেতা। অনুব্রত ভাগ দিয়েছিল, তাই নেতা। পার্থ ভাগ দেয়নি, তাই পার্থর মুখদর্শনও মমতা ব্যানার্জি করেনি, দল থেকে বহিষ্কার হয়েছে। বালু ভাগ দিয়েছিল, বালু জেলে যাওয়ার পরে ফিরে এসে টিকিট পেয়েছে, এটা বুঝতে হবে। ফলে আজকে যারা বেরিয়ে যাচ্ছে তারা এই বিশাল সম্পদটা বাঁচানোর জন্যই বেরোচ্ছে। কেউ বিজেপিতে দরজা নাড়াচ্ছে, বিজেপি তো খুলছে না দরজা, তাই এখন এখানে সেখানে তৃণমূলের বিরুদ্ধে কথাবার্তা বলছে। অভিষেক ব্যানার্জির উপর ক্ষোভ, মমতা ব্যানার্জির উপরে ক্ষোভ, অভিষেকের উপরে ক্ষোভ। জাভেদ খানের কত প্রপার্টি, সম্পত্তিটা বাঁচাতে হবে না? ফিরহাদ হাকিমের সম্পত্তি বাঁচাতে হবে না? বাঁচাতে হবে না? একটার পর একটাই যে যারা আজকে বেসুরো বাজাচ্ছেন, মানে বেসুরো গানের তাল আমাদের কানকে এত ঝালাফালা করে দিচ্ছে যে আঙ্গুলের কালি, ভোটের কালি উঠার আগেই তৃণমূল উঠে গেছে। আর এই বেসুরোরা নতুন সুর বাঁধতে চাইছে, কারণ ওদের তো অগাধ সম্পত্তি, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েত, এমনকি তৃণমূলের ফোরে নেতারও কোটি কোটি টাকার মালিক, 8টা-9টা ঘর, ঠিক আছে, বাড়ির গবাদি পশুরাও বোধহয় সরকারি চাকরি পেয়ে গেছে তৃণমূলের হাত যশে। এগুলো তো বাঁচাতে হবে এবার। আজকে বাঁচানোর তাড়নার থেকেই তারা বেসুরো গাইছেন, অভিষেকের বিরুদ্ধে বলছেন। অভিষেক ঠিক বদমাইশ, কিন্তু প্রশ্নটা হলো অভিষেকের স্বৈরাচারিতা এখন আপনাদের বিবেকে বাজছে, তখন বাজিনি কেন? তখন মনে হয়নি অভিষেক আপনাদের চাকর বাকরের মতো আচরণ করছে? কারণ এখন মনে হয়েছে এই কারণে আপনারা এখন যত বেশি অভিষেক মমতার এই দুর্নীতিগুলোকে বাইরে বের করে ভালো তৃণমূল সাজবেন, তত প্রশাসনের কাছে একটা অন্তত আপনাদের দাবির জায়গা থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে যে আপনাদের বিরুদ্ধে প্রশাসন হয়তো কিছুটা মানবিক হবে। ওগুড়ে বালি, জয়প্রকাশ জেলে গেছে, কচুবনের দাদা জেলে চলে গেছে, আরও অনেকে আছে যারা ভালো তৃণমূল হয়েও শেষ রক্ষা করতে পারেনি, জেলে। অর্থাৎ তৃণমূল যেভাবে ভাঙছে, প্রথমে পরিষদীয়টা চলে গেল, সংসদীয় কমিটিটাও আজকালের মধ্যে ভেঙে যাবে। মানে এই যেভাবে বিধানসভায় আমরা দেখলাম সাসপেন্ডেড মানে তৃণমূল এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেভাবে তৃণমূলটা ভাঙলো, সেরকমই কি সংসদে যে যারা সাংসদ রয়েছেন রাজ্যসভা মিলিয়ে তা সেখানেও কি এরকম অবস্থা হয় বলে একদম। এবং তৃণমূল দলটা মমতা ব্যানার্জি অভিষেকের যে তৃণমূল পৈতৃক সম্পত্তি মালিকানা, সেটা থাকবে না। আমি টেন্টেটিভলি বলছি না, কারণ আমি বলে দেবো 3 দিন হয়ে যাবে, 3 ঘন্টায় উবে যাবে। আপনি বলবেন কি অ্যাসেসমেন্ট করেন স্যার? কারণ এটাই ভবিতব্য। তৃণমূল বকলমে এমন একটি রাজনৈতিক দল যাদের কোনো ন্যায় নীতি আদর্শ তার ছিটে ফোটাটাও গড়ে ওঠেনি। পয়সা লাও, 75-25 ভাগ দাও, তৃণমূল মে তুম নেতা হো যাওগে। সুরেন্দ্রনাথ কলেজ তার উদাহরণ, রবীন্দ্রভারতীর বান্টি বাবলি মডেল তার উদাহরণ। ওরা শিক্ষাকে ছাড়েনি, স্বাস্থ্যকে ছাড়েনি, কোনো ফিল্ডে ছাড়েনি। ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা, তৃণমূল করলে 75-25 টাকা তুলতে হবে, ভাগ দিতে হবে রেগুলার বেসিসে, তুমি তাহলে বড় নেতা। ঋতব্রতর ঋতু মানে ঋতুর তৃণমূল ঋত, তৃণমূল মৃত। তৃণমূল ঋতুতে চলে যাবে, তৃণমূল মৃততে থেকে তো তাদের লাভ নেই। তাই হবে, বা অন্য কোনো সার্বিক কোনো হতে পারে, একই মুখও হবে এমন নয়। কিছু এমএলএ হয়তো কংগ্রেসেও চলে যেতেই পারে, রসায়ন হতেই পারে, বিজেপি নিলে বিজেপিও যেতে পারে। সাংসদদের তাহলে কি ভবিষ্যৎ? তৃণমূল সাংসদদের ভবিষ্যৎ, তারা পদত্যাগ না করলে তাদের টেনিওর 29 অবধি তারা থাকবেন, তো কোথাও বাধা নেই। তারা পদত্যাগ না করে 1/2 মেজরিটি দিয়ে যদি তারা বেরিয়ে যান, 2/3, তাহলে তাদের টেনিওর তারা কমপ্লিট করতে পারবেন। কি সম্ভাবনা তৈরি হচ্ছে? হতেই একদম। একটা সাংসদকে ধর্ণা মঞ্চে দেখেছেন? কজন এসেছে? হ্যাঁ, মদন কল্যাণ বাদ দিলে, কুণাল বাদ দিলে কজন ছিল ওখানটা? শাইনি নেই, লাপাতা। ইরফান পাঠান লাপাতা, মানে উনি তো পাতাই ছিল না ওনার। শত্রুঘ্ন সিনহা হয়তো দিদির ফোনটাও তুলছেন না। রইল কে? কীর্তি আজাদ, তার তো কীর্তি আমরা সবাই জানি। মহুয়া মৈত্র থেকে শুরু করে আরও ফোন আপনি পাবেন না এই মুহূর্তে। মমতা ব্যানার্জি ফোন ওরা নট রিচেবল করে রেখে দিয়েছে, ব্লক করে। ঠিক, সাগরিকা ঘোষ কোথায়? ফলে এই বসন্তের কোকিলরা এখন নতুন বসন্তের
ইয়ে করছে, অপেক্ষা করছে কোন কাকের বাসায় গিয়ে চট করে নতুনভাবে ডিমটা পেরে দিয়ে পালাতে পারে, এটা খুঁজছে ওরা। লেটস সি। সংসদীয় পরিষদ মমতা ব্যানার্জির জাস্ট উবে যাবে, সময়ের অপেক্ষা করুন। এই যে মহিলা সংরক্ষণ বিল, সেটা কি পাশ হয়ে যাবে বলে আপনার মনে হয়? এবার যেটা হয়নি, মহিলা সংরক্ষণ বিল যা সংখ্যাগরিষ্ঠতা দেখছে তাতে কিন্তু পাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, রীতিমধ্যে রাজ্যসভায় আটকে ছিল, সেই সংখ্যাগরিষ্ঠতা আশা করছি এবার পেয়ে গেলেও যেতে পারে, বা এই সংখ্যাটা যদি এই ভালো কাজটা সমর্থন করে দেয়, যেহেতু দলীয় হুইপ আর মানার জায়গাটা এরাই নেই, তাহলে আমার মনে হয় আগামী সেশনেই মহিলা বিলটা পাশ হয়ে যাবে, এবং ওটাও পাশ হয়ে যাবে যেটা ডিলিমিটেশনের পরে 540 থেকে বেড়ে 850-এ তৈরি হয়ে যাওয়া, এটাও হয়তো পাশ হয়ে যাবে খুব শীঘ্রই, আসন সংরক্ষণটা। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। সর্বভারতীয় স্তরে তৃণমূলের সংসদীয় কমিটিটা ভাঙাটা মানে ভেঙেই গেছে, শুধু অফিসিয়াল ডিক্লারেশনটা সময়ের অপেক্ষা।